أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलग मौला बिकमालिही कशफ तुझा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থ রেখে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মন থেকে অন্তরস্থ থেকে সেই মহান মালিকের দরবারে নতশিরে করছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান। সমস্ত প্রশংসা তার জন্য।
করেছেন, শুধুমাত্র তারই প্রশংসা আদায় করা লাগবে। দুনিয়ার মানুষের প্রশংসা আদায় করলে পরে দুনিয়ার মানুষ খুশি হয়। নেতার সামনে যখন নেতার প্রশংসা করবেন, নেতায় ফুলে ফলা গাছ হয়ে যাবে। ঠিক না ব্যক্তিরা বলেন? আমরা কোনো নেতা নেত্রীর প্রশংসা করতে চাই না, আমরা প্রশংসা করতে চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের মালিক, যিনি আমার রব, যিনি খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, তার প্রশংসা করতে চাই। সব সময় বিপদে থাকি, মুসিবতে থাকি, দুঃখে এবং কষ্টে সব সময় প্রশংসা করবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? সবাই আমার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আপনারা জানেন গত 3 সপ্তাহ আমি আপনাদের সামনে আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন থেকে আলোচনা করতেছি। আজকে তার ব্যতিক্রম করব না। আজকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা যে সূরার মধ্যে অবস্থিত, সেই সূরা হচ্ছে সূরা আল ইমরান। সবাই বলতে পারবে সূরার নাম? সূরা আল ইমরান। এই সূরা আল ইমরান কোরআনুল কারীমের কত নম্বর পারা? 3 নম্বর পারা। সূরা সংখ্যা অনুযায়ী 3 নম্বর সূরা। সূরাটি মদিনা শরীফে নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনা শরীফে নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 202 সংখ্যা 20। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত কারিমা হচ্ছে 31 এবং 32 নম্বর আয়াত। সবাই বলতে পারবেন কত নম্বর আয়াত? সূরাটার নাম সূরা আল ইমরান। সূরা কোথায় নাযিল হয়েছে? কোথায় নাযিল হয়েছে? মদিনা শরীফে নাযিল হয়েছে। হিজরতের আগে না পরে, হিজরতের পরে। যদি বলি যে মক্কা নাযিল হয়েছে তখন হিজরতের আগে, আর যদি বলি মদিনা শরীফে নাযিল হয়েছে তাহলে হিজরতের পরে। এই দিক নির্দেশনাশীল আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করা অবশ্যই আমাদের জরুরি। ঠিক না ব্যক্তিরা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? হ্যাঁ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসা লাগবে না, আমার রাসূলকে তোমরা ভালোবাসো। আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসো তাহলে রেজাল্ট শুনে নাও কি হবে? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ। আয়াতের শেষের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, একান্ত হব না। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হলো 31 নম্বর আয়াতের সার্বিক তরজমা। 2 নম্বর আয়াত হলো, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো, আল্লাহ ও তার রাসূল বলো, যদি তাহারা মুখ ফিরিয়ে নেয় তবে জানিয়া রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাফেরদেরকে পছন্দ করেন না এবং কাফেরদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ যা যা বলেছেন, রাসূল যা যা করতে বলেছেন, এর বাইরে যদি কেউ চলে যায়, এর বাইরে যদি কেউ কর্মকাণ্ড করে, এর বাইরে যদি কোনো কাজ করে, আল্লাহ রাসূলকে বিদ্যা তুলে দেখায় যদি অন্য কোনো কাজ করে, আল্লাহ রাসূলকে যারা অনুসরণ করবে না, ভালোবাসতে জানবে না, মনোবল করতে জানবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি স্পষ্ট করে কোরআনের মাধ্যমে আমাদেরকে মেসেজ
অনুসরণ করে এবার আসুন কিভাবে আমরা রাসূলকে ভালোবাসতে হবে এর ব্যাখ্যায় মুফাসসিরিন کرامগণ বলেছেন ব্যাখ্যা হলো যে তুমি যদি রাসূলকে ভালোবাসো শুধু মুখে যদি বলো ভালোবাসি আমি রাসূলকে ভালোবাসি এটা হবে না শুধু মুখে বললে হবে না তোমার কাজে করবে তোমাকে প্রমাণ দিতে দেওয়া লাগবে কি লাগবে না শুধু বলে যে আমি রাসূলকে ভালোবাসি বলেন না আমি রাসূলকে ভালোবাসি আপনি বলেন কি আপনি গ্রামকে ভালোবাসেন আরে আমি গ্রামকে ভালোবাসি আমি মুখে ভালোবাসি মুখে ভালোবাসি আমার আত্মীয়স্বজনকে ভালোবাসি তো কাজে করে যদি প্রমাণ দিতে না পারেন এই ভালোবাসা এক পয়সা কি নাই কোনো দাম নাই এলাকার মেম্বার চিল্লা বলে আমি আমার গ্রামবাসী আমার সম্পদ যারা রয়েছে আমি তাদেরকে ভালোবাসি এবার দেখা যায় একজন মানুষ না খেয়ে মরে যায় একজন মানুষ অভাবে আছে একজন মানুষ পেরেশানির মধ্যে আছে একজন মানুষ ঋণগ্রস্ত আছে একজন মানুষ সমস্যার মধ্যে আছে মেম্বার আর আগে গেল না মেম্বার তার খোঁজ খবর ছিল না আর এদিক দিয়ে ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে গলাবাজি করতেছে যে আমি জনগণকে ভালোবাসি ঠিক না ঠিক বলে আমি জনগণকে ভালোবাসি এই জনগণের ভালোবাসার কোনো দাম নাই যে জনগণ তোমার কাছে এক পয়সা দাম পায় না তুমি যে জনগণকে ভালোবাসতে জানো না মুখে মুখে বলো ভালোবাসি আর জনগণ তোমার থেকে কোনো সহায়তা পায় না তোমার কাছ থেকে কাজ পায় না তোমার কাছ থেকে মূল্যায়ন পায় না এই অধিকার মুখে বলা তোমার কোনো অধিকার নেই যে আমি জনগণকে ভালোবাসি সম্মানিত ভাইরা বলতেছিলাম আপনাদের কি তাহলে জনগণ যেভাবে তাকে ভালোবাসে আমি আমার মেম্বারকে ভালোবাসি আমার মেম্বার আমাকে ভালোবাসবে আর মেম্বার আমার কাজে করবে প্রমাণিত করবে যে মেম্বার একজন গরিব মানুষ অসহায় মানুষ এলাকার মধ্যে বিদ্যমান অবস্থা রয়েছে আমি তার আগে গিয়ে কিছু অবস্থা করবো আর এটা আসলে অনুসরণ করতো আমি শুধু মুখে বলতাম রাসূল আপনাকে ভালোবাসি না শুধু মুখে বলে হবে না কাজে করে প্রমাণ দেওয়া লাগবে কি লাগবে না যারা বলেন কাজে করে প্রমাণ দেওয়া লাগবে আমি রাসূলকে ভালোবাসি কাজে করে প্রমাণ দেওয়া লাগবে কিভাবে আমার রাসূল আমাকে সরি খাওয়ার জন্য নিষেধ করেছেন আমার রাসূল আমাকে ঘুরি খাওয়ার জন্য নিষেধ করেছেন আমার রাসূল আমাকে হালাল পথ দেখানোর জন্য আদেশ করেছেন আমার রাসূল আমাকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন আমার রাসূল আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন আমার রাসূল বলেন হক নষ্ট করো না রাসূল বলেছেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহ তাআলা বলে আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো আর এই অনুসরণ করো কিভাবে আমরা তো রাসূল যেভাবে নামাজ পড়েছি রাসূল যেভাবে খাওয়া দাওয়া করেছি রাসূল যেভাবে চলাফেরা করেছি ওটাকে অনুসরণ করা সবাই বলে এটা কি বলে অনুসরণ করা আর কেউ যদি গলা ফাটায় বলে আমি রাসূলকে ভালোবাসি আর রাসূল যদি মিলাদ পালন করে আমি বলবো পাক্কা মুনাফিক যদি মুনাফিক না হয় তোমার তোতার মধ্যে আজও রাসূলের সুন্নাত এক আজও নাই ঠিক না বলতে বলেন শুধু বলে রাসূলকে ভালোবাসি তাহলে তোমার তোতারি কোথায় তাহলে তোমার আল্লাহ তুমি কোথায় তোমার সুন্নাত কোথায় তোমার সালাত কোথায় তোমার নামাজ কোথায় রোজা কোথায় তোমার পর্দা বসিটা কোথায় যদি রাসূলকে আমি ভালোবাসি আমার জীবন থেকে রাসূল বলেছেন কেউ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারে না তার মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ নাই বলে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীকে বলেন ও সাহাবীরা তোমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো কাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমি ভালোবাসি আমার প্রেমের মানুষকে তারপরে তাকে কয় আল্লাহকে তারপরে তাকে কয় রাসূলকে কয় না এখন তোমার ভালোবাসা সম্পূর্ণ হয় নাই সবাই বলেন এখন ভালোবাসা সম্পূর্ণ হয় নাই এবার রাসূল শিখিয়ে গেলেন তুমি যাকে সর্বোত্তম ভালোবাসবে সে হচ্ছে তোমার
আমি একদিন তোমাকে নিয়ে সফর করার জন্য বাইরে হয়ে যাব। এই কথা বলতে যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর ঘুমায় নাই। আমরা যেভাবে শুই অথবা যেভাবে হাঁটের ঘাটে আমরা যেভাবে ঘুমাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আর এক মিনিট ঘুমান নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে রাসূল হাজির। রাসূল ডাকতে বলেছে গভীর রাতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আমি তোমার বাড়িতে হাজির। সালাম দিতে দেরি, ওয়া আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ। বলতে আর দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছে, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি কোনো ঘুম নাই? বলে কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বলে হ্যাঁ আবু বকর, আমি তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুললাম। বলে রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি আমাকে হিজরত করার জন্য বলেছেন, আপনি আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, সেদিন থেকে আর আপনার আবু বকর আর একদিন ঘুমায় নাই। তুমি কেমন ভালোবাসা রাসূলকে, আমি কেমন ভালোবাসি রাসূলকে, কেমন ভালোবাসা আমার আর কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামকে। সিদ্দিক আকবর চোখে পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ মক্কার মানুষরা আপনাকে চিনতে পারে নাই, মক্কার মানুষরা আপনাকে গ্রহণ করতে পারে নাই। তবে রাসূল অপেক্ষা করে এমন একদিন আসবে, এমন একদিন আসবে যে মক্কা থেকে আপনাকে তাড়া দিয়েছে, এমন একদিন আসবে সেই মক্কার মানুষ আপনাকে পাগল করার মতো খুঁজে বেড়াবে। সিদ্দিক আকবর নিয়ে রওনা করে এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডানে যায়, বামে যায়। রওনা করার সঙ্গে সঙ্গে ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল ডাকতে বলে, হে আবু বকর, কারণ তাকে নিয়ে বলছো কেন, কারণ সারি কেন? একবার ডানে যায়, একবার বামে যায়, ঘটনা কি? একবার ডানে, একবার বামে, একবার পিছনে, একবার সামনে, তার কারণটা কি? রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক দিয়ে আপনার দুশমন, চতুর্দিক দিয়ে আপনার দুশমন, চতুর্দিক দিয়ে আপনার দুশমন। কোন পাকে জানো আল্লাহ রাসূলকে তীর মেরে আঘাত করে ফেলে। আমি জীবিত থাকতে থাকতে আল্লাহ নবীর গায়ে এক ফোঁটা তীরের আঘাত দিতে আমি সহ্য করব না। আমি যতদিন জীবিত আছি আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার গায়ে কোনো কাফের মুশরিক বেঈমানের আঘাত করে আমি একবার জীবিত থাকতে সেটা কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। সেটাকে বলে ভালোবাসা। বলেন সেটাকে বলে কি? ভালোবাসা, মুহাব্বত। আর আপনি নিয়ে মুখে মুখে বলেন আমি রাসূলকে ভালোবাসি, আর ঈদ মিলাদ পালন করেন আর জশ্নে জুলুস পালন করেন, এর চেয়ে বন্ডামি আর কি হতে পারে? আপনি রাসূলকে ভালোবাসেন, রোজা নামাজ পড়েন না, আপনি রাসূলকে ভালোবাসেন, রোজা রাখেন না, রাসূলকে ভালোবাসেন, জুব্বা নাই, রাসূলকে ভালোবাসেন, ঘরে পর্দা নাই, রাসূলকে ভালোবাসেন, সুদ খান, ঘুষ খান, রাসূলকে ভালোবাসেন, মানুষের ঠকা, এটা তো ভালোবাসার মতো হতে পারে না। যদি আপনি রাসূলকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আল্লাহ কোরআনে যেমনি বলেছেন ঠিক সেভাবে রাসূলকে ভালোবাসা রাখবেন। রাসূলের ভালোবাসা হলো রাসূলকে আপনি অনুসরণ করবেন, রাসূল যা যা বলেছেন তা তা করবেন। যদি তা তা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হে রাসূল, আপনার উম্মতেরা যারা আপনাকে ভালোভাবে অনুসরণ করবে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা শুনে তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের গুনাহ কথাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? কত গুনাহ করেছি সব নাই। এই গুনাহ থেকে বাঁচার জন্য রাসূলের পথ দেখার দরকার আছে না? রাসূলের
রাসূলের পথে রাসূলের পথে যারা থাকবে না আল্লাহ পাকের প্রিয় তারা কখনো প্রসিদ্ধ হতে পারবে না। আমরা রাসূলের প্রিয় হতে চাই কি চাই না? সবাই রাসূলের প্রিয় হতে চাই কি চাই না? অবশ্যই চাই। কিভাবে? রাসূলকে অনুসরণ করতে হবে। বাবা বলে সন্তানকে ডাকতে হবে, বাবা ওই রাস্তা তুমি যেও না, ওই রাস্তায় গেলে পরে তোমার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, ওই রাস্তায় গেলে পরে তোমাকে আক্রমণ করবে অথবা বিপদের মধ্যে পড়তে পারো। সন্তান যদি বলে না বাবা আমি তোমার থেকে ভালো বুঝি না, আমি এই রাস্তা যাবো না ওই রাস্তা যাবো, খারাপ হবে না কাজ করে একজন বিপদে পড়ার সম্ভাবনা আছে না? এবার যদি বিপদে পড়ে যায় বাবা মার কোনো দায় নাই, ঠিক কিনা? যদি বিপদে পড়ে যায় এবার কার কোনো কি নাই, দায় নাই। আপনি যেই কোনো ব্যক্তি ভক্তি বলেছে বাবা এই রাস্তায় যেও না, সমস্যা হতে পারে, এই কাজটা করো না, সমস্যা হতে পারে, যদি সমস্যা পড়ে যায় এটা আপনি কোনো কি নাই, দায় নাই। এবার আল্লাহ বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতে, একটা জাহান্নামে। তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো। ডানো পথ আছে, বামও পথ আছে, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো। আরে মুসলিম মুসলমান রাসূলকে যারা ভালোবাসে, বাবা মুসলমান দাদা মুসলমান চতুর্থ পুরুষ মুসলমান, ওই দ্বারা কখনো মানুষের ক্ষতি সম্ভব না, ওই দ্বারা সুদ খাওয়া সম্ভব না, ওই দ্বারা বাটপাড়ি সিগারেট করা সম্ভব না, ওই দ্বারা মানুষকে ঠকানো সম্ভব না, যদি সে রাসূলকে অনুসরণ করে থাকে। রাসূল বলছে অনুসরণ করো, অনুসরণ করে দেখো এই পথের মধ্যে শান্তি, এই পথের মধ্যে মুক্তি, এই পথে আসো আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই পথে আসো আল্লাহ তোমাকে ভালোবাসবে, এই পথে আসো তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন আমরা যারা আছি বলেন কোন পথে যাব? ডানে না বামে যাব? সবাই বলেন ডানে না বামে যাব? ডানে যাব অবশ্যই ইনশাআল্লাহ। আমার ভাইরা আমি যে আপনাদেরকে বলতেছি কথাগুলি আমার বাংলা বলে বলতেছি, কোরআন খুলে কথা বলতেছি। কত নাম্বার পারাতে কথা বলতেছি মনে আছে আপনাদের? 3 নাম্বার পারাতে কথা বলতেছি। কত নাম্বার পারা? 3 নাম্বার পারা। সূরার নাম কি বলেন? সূরা আল ইমরান, 3 নাম্বার সূরা। কত নাম্বার আয়াত? 31 এবং 32 নাম্বার। এখন 31 নাম্বার আয়াতে আছে ব্যাখ্যা করতে। তো সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা লাগবে। এবার যদি আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করেন, সেবা সংসার করেন, আপনার ফ্যামিলির মধ্যে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আমি তো হয়তো করে বলতে পারি কেউ যদি আল্লাহ রাসূলের অনুসরণ করে তার ফ্যামিলিকে চালায় বিপদের মধ্যে সহজে পড়বে না। হতে পারে সামান্য কিছু ঋণ থাকতে পারে, একটু পেরেশানি থাকতে পারে, তবে আল্লাহ পাক কঠিন সমস্যা থেকে তার সংসারকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সংসার আল্লাহ পাকের নিয়ামত, আপনার স্ত্রী আপনার সন্তান আল্লাহ পাকের নিয়ামত। এই সন্তানের জন্য হাসরের ময়দানে কাজ করে দাঁড়ানো লাগবে, কাজ করা দাঁড়ানো লাগবে আপনাকে। রাসূলের অনুসরণের সময় যদি আপনি আমি না বিবেচনা করি, ওই পথে যদি না যাই, ওই পথের কাজ যদি না করি, তাহলে হাসরের ময়দানে আমার সন্তান আমার বিরুদ্ধে মামলা দায়ের করে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, কি পরের চাচা আপন চাচা, আপন চাচা ডাক দিয়ে বলতেছে, চাচা সারা জীবন তো আমার বিরোধী করলেন, এবার আসেন না একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইেন না, এটা আল্লাহর সাথে মুসাফির করার কোনো অসুবিধা নেই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই কথা একটু বলেন চাচা। আবু জাহেল ডাক দিয়ে বলো যে আমার জীবন চলে যাবে, আমি কখনো তোমার কাছে মাথা শিকার মাথা নত করব না, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আরো চাচা আছে আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতে ভালোবাসত, নিজের জীবন জীবন যে রাসূলের মা ছিল না, বাবা ছিল না, এত কষ্ট করে লালন পালন করলো, সেই আপন চাচা ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পালন করে এবং রাসূলকে ভালোবাসে মহব্বত করে। শেষ পর্যায়ে বলছে, আপনি তো আমাকে ভালোবাসেন মহব্বত করছেন, আপনি তো বেঈমানের যদি মারা যান তাহলে কি লাভ হবে? এবার আসেন, আমাকে শুধু ভালোবাসছেন তো আমাকে তো আপনি অনুসরণ করেন নাই, তবে এবার আসেন মৃত্যুর সময় আপনি কালিমাটা পড়েন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। তখন তিনি জবাব দিয়েছিলেন কি জানেন? তখন জবাব দিয়েছিল, মুহাম্মদ মুহাম্মদ আমি যদি তোমার শিখানো কালিমা এখন পড়ি, তখন এই যে সমাজের মানুষগুলি আমার খারাপ খারাপ হবে, ক্ষতি কথা বলে যাচ্ছ, শেষ বয়সে এসে তিনি মুহাম্মদের কাছে বিক্রি হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আপন চাচাকেও বাঁচাতে পারে নাই, সময় তো ভাইরা আমার, আর আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, শুধু রাসূলকে ভালোবাসতে হবে না, রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, বলেন রাসূল কি করতে হবে? অনুসরণ করতে হবে। এবার সংসার থেকে আসলে আপনার সামাজিক জীবনের মধ্যে আপনি যে নামাজ পড়েন, যেভাবে তেলাওয়াত করেন, যেভাবে হালাল খাদ্য খান, যেভাবে হারাম থেকে দূরে থাকেন, আপনি আপনার সমাজের মানুষগুলি যারা আছে তাদেরকে আপনি দায়িত্ব থেকে আপনি বলবেন, সমাজের মানুষেরা আজ থেকে তোমরা নামাজ পড়বে, আজ থেকে কোরআন তেলাওয়াত করবে, আজ থেকে তোমরা হক হালাল বেছে খাইবা, আজ থেকে চুরি করবে না, ডাকাতি করবে না, আজ থেকে বেনামাজি থাকবে না, আযান হলে পড়ে তোমরা নামাজ পড়বে, আযান হলে পড়ে তোমার বোনদেরকে, তোমার স্ত্রীদেরকে, তোমার মাদেরকে নামাজের কথা বলবে, আবার তোমার স্ত্রী তোমার বোন তাদেরকে পর্দার বিধানের কথা বলবে। সমাজের লোকেরা এই কাজগুলি যদি করতে পারো তাহলে রাসূলের সঙ্গে মিল আছে, আর রাসূলের সঙ্গে তাদের মিল আছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন সূরা আল-ইমরানের মধ্যে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, আমার দলের লোক যারা আলহামদুলিল্লাহ। নেতা নেত্রী বলে না, এই যে আমার দলের লোক, বিএনপি ওয়ালারা বলে এটা আমার দলের লোক, বিএনপি, আর আওয়ামী লীগের বলে এটা আমার দলের লোক, বলে কি বলে না? আল্লাহ বলবে কি, ওই দেখছো নামাজ পড়ছে মাশাআল্লাহ, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পর্দা সিধা চলাফেরা করছে, মানুষের হেদায়েত দাওয়াত দিয়েছে, কোনো মানুষের বিপদ শেখায় শেখা নাই, এটা আমার দলের লোক, বলেন আলহামদুলিল্লাহ। এবার কে বলবে? আল্লাহ বলবে যেটা আমার দলের লোক। আর দলের লোকেরা কি আযাব দেয়? দলের লোকেরা শাস্তি দেয়? আরে কথা বোঝা নাই, দলের লোকেরা শাস্তি না, এটা জানেন নি? দলের লোকেরা শাস্তি মাফ হয়ে যায়। এবার আল্লাহ পাক বেইনসাফি করবেন না, কোরআনে কথা আল্লাহ পাক ইনসাফ করবেন, আল্লাহ পাক ইনসাফ করবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এবার আসুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের মাধ্যমে আপনি দাওয়াত দিতে থাকেন, আর যারা দাওয়াত মানবে না, মানবে না, আপনি দাওয়াত দিয়েছেন নামাজের কথা, আপনি দাওয়াত দিয়েছেন কোরআনের কথা, আপনি দাওয়াত দিয়েছেন ইসলামী রাজনীতি করার কথা। আপনি অনেক মানুষ বলতে শোনা যায় যে হুজুর মসজিদে রাজনীতির কথা বলবেন না, বলেন নাউযুবিল্লাহ। আরে রাজনীতি কি আমার কথা? রাজনীতি কোরআনের কথা, বলেন কার কথা? আমার রাসূল 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, বলেন আমার রাসূল 5 বছর প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, যে সমাজ ছিল সুশৃঙ্খল সমাজ, যে সমাজ ছিল শান্তির সমাজ, আলহামদুলিল্লাহ। আমার রাসূল যদি রাজনীতি করতে পারে কোরআন থেকে,
যারা মানলো না, যারা এই পথে আসলো না, এই মতে আসলো না, মনে রাখবেন তারা ওই যে কাফেরদের সম্মুখীন হয়ে যাবে। ঠিক না বের করে বলেন। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করলো না, কাফের মুশরিকরা বিমানেরা বুঝতে পারলো না, এই সমাজের লোকেরা যারা কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, তারা ওই সমাজের লোকের মধ্যে শামিল হয়ে যাবে, ওই সমস্ত লোকের মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করার জন্য বলেন আমিন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের মধ্যে ইসলামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দ্বীন ও ধর্মের মধ্যে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন। আর একটি কথা বলা যায়, এই রাস্তায় আসবেন, কোরআনের পথে আসবেন, রাসূল অনুসরণ করবেন, রাসূল কি নামাজ রাসূলের মতো নামাজ পড়বেন। সম্মানিত ভাইরা, কেউ যদি রাসূলের দেখা এবং কি রাসূলের হাদিসের অনুযায়ী তাদের জীবন সমাজকে গঠন করতে পারে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে ভালোভাবে মহব্বত করবেন, তাদেরকে জান্নাত দিবেন, ভুলগুলি ক্ষমা করবেন। এবং কি যারা এর পথে উল্টা করবে, আবু জাহেল আবু লাহাবের মতো কাজ করবে, আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করবেন এবং আল্লাহ পাক তাদেরকে শিক্ষাও ক্ষমা করবেন না। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। এই পৃথিবীতে আমরা যা করতেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 100 ভাগের 1 ভাগও করতেছি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামি'না ওয়া আতা'না, তারা শুনছে আছে, তারা যেমন কানে শুনছে আবার মানছে। আর রাসূল বলেছে কথা, বিশ্ব নবী বলেছে, আর কেউ বলুক আর না বলুক, বিশ্ব নবী বলেছে। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে মেরাজ করে আসলেন, জান্নাত জাহান্নাম সব দেখে আসলেন, শাস্তি দেখে জান্নাতের শাস্তি দেখে আসলেন, জাহান্নামের শাস্তিও তারা দেখে আসলেন। এমন কঠিন ভয়ানক অবস্থা, এই অবস্থার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েন, সালাম ফিরাইয়া সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছে, সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কুদরতের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখাইছে, আল্লাহ পাক সব কিছু আমার দেখাই দিয়েছে। সময় মাত্র অল্প সময়, বিস্তারিত আমি যাব না। সমস্ত সাহাবীরা বিশ্বাস করল। আর কাফের মুশরিক বেঈমানেরা তারা হাসতে লাগলো, মস্করা করতেছে। কি করতেছে? মস্করা করতেছে। একটি জান্নাত জাহান্নাম সব দেখে বলছে, এটা কি হতে পারে? তারা বিশ্বাস হয় না। আবু জাহেল মানুষকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এমনিভাবে এক রাতের মধ্যে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসছে। এটা কেউ বিশ্বাস করে না, কেউ করে না, অর্থাৎ কাফেররা বিশ্বাস করে না। আবু জাহেল মস্করা করে, হাসে তামাশা করে। এই কথা যাইয়া আবু বকরের কাছে বলছে, কার কাছে বলে? সবাই বলেন কার কাছে বলছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, 20 বছর একসাথে যে বন্ধু ছিলেন, সেই বন্ধুর কাছে গিয়ে বললেন, বন্ধু কেমন মানুষ বলতে পারে? পাগল একটা, বলেন আউযুবিল্লাহ, এটা একটা পাগল। কেমন মানুষকে বলতে পারে একটা পাগল? কেন? বলে সেই পাগল তিনি নাকি এক রাতের মধ্যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে। কে বলছে? মুহাম্মদ বলছে। আবু বকরের জবান থেকে আসলো, আমার রাসূল যদি বলে থাকে আমি একবার নয়, দুইবার নয়, হাজারবার বিশ্বাস করতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আসছে, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আর মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এবার আবু জাহেল বসে আসছে, আমি যার কাছে বললাম ভালোবেসে মহব্বত করে, যার কাছে বললাম মনে করলাম আবু জাহেল মুহাম্মদের নামে একটা ফেস লাগায় দেয়, ঠিক না? যার কাছে বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললাম, দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন, সুবহানাল্লাহ। এর নামই হলো সাহাবী, সুবহানাল্লাহ। এর নামই হলো
দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন, তারা শুনছে এবং সাথে সাথে তারা মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে রয়েছি আজকে দুটি আয়াতের কথা আমরা মানব কি মানব না সবাই বলেন মানব। প্রথম নাম্বার আয়াত হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? রাসূলের ভালোবাসার প্রমাণ কিভাবে দিব? রাসূলকে অনুসরণ করতে হবে। এই রাসূলের অনুসরণ করতে কিভাবে? নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল যেভাবে করছেন, রাসূল যেভাবে ব্যবহার করছেন, রাসূল যেভাবে রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করছেন, ঠিক আমরা সেইভাবে আমাদের কর্মী, আমাদের সমাজের লোক, আমাদের মা, বাবা, অধীনস্থ মানুষ তাদের সঙ্গে ঠিক সেইভাবে আচরণ করব। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে, অর্থাৎ যে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছিলাম, দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে আপনি দাওয়াত দিতে থাকেন, কোরআনের কথা বলতে থাকেন, প্রচার করতে থাকেন। ইমান মানলে মানে, না মানলে নাই, আপনি সওয়াব থেকে আল্লাহ আপনাকে অবশ্যই করবে না। আপনার দাওয়াত আপনি দিতে থাকবেন। একজন মহিলা জুয়া খেলে, টাস খেলায়, খারাপ রাস্তায় আছে, আপনার উচিত তাকে দাওয়াত দেন, বুঝান, চেকমা করেন, এই মদের সাথে দাওয়াত দেন, বুঝান। এরপরে যদি সে না বুঝে